তো এখানে আমি ডাটা আর আলু কেটে নিয়েছি। ডাটাগুলোকে খোসা ছাড়িয়ে এরকম সাইজ করে কেটেছি। ডাটার উপরে কিন্তু একটু খোসা রাখতে হবে, না হলে কিন্তু পরে গিয়ে গলে গেলে এটা একদম পুরো ছাড়িয়ে যাবে। একটু খোসা রেখে কাটতে হবে। আর আলুগুলোকে এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবারে গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব। আলু ভাজার সময় এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি কড়া থেকে। একই তেলের মধ্যে ডাটাগুলো দিয়েও আমি ভেজে নেব একই রকম ভাবে। ডাটা ভাজার সময় স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ আর দেবো না ডাটা ভাজার সময়, তাহলে কিন্তু ডাটাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে। হলুদ না দিয়ে সামান্য লবণ দিয়ে ডাটাগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। ডাটাগুলোকে অনবরত নাড়াচাড়া করে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এরকম লাল করে ভেজেছি। এবার আমি ডাটাগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে, অল্প কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দেব এর মধ্যে ডাটা আর আলুগুলো। হাই আঁচে রেখে ডাটা আর আলুগুলোকে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। এবার দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি কিছুটা পরিমাণ কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে পোস্ত বাটা। এবার এর মধ্যে পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মিডিয়াম আঁচে রেখে সমস্ত মশলাপাতি দিয়ে ডাটা আর আলু আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। হালকা একটু নাড়াচাড়া করে দেব। এবার এটার মধ্যে ঢাকা চাপা দিয়ে লো আঁচে রেখে এটাকে রান্না করে নেব। তো বন্ধুরা 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ডাটাগুলোকে এরকম লো আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা চাপাটা খুলে দিলাম। এবার হালকা নেড়ে চেড়ে দেব। দেখুন আগের থেকে কিন্তু ডাটার যে ঝোলটা সেটা অনেকটা এই ঘন হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আর ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। লো আঁচে রেখে করলে কিন্তু এরকম ভেতর থেকে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর তরকারির টেস্টটাও কিন্তু দারুণ আসে। এবার এর মধ্যে আমি সবশেষে দিয়ে দেব চিনি। নিরামিষ রান্নাতে কিন্তু চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এবার দেব খুব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। এবার এই 2 রকম জিনিস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে লো আঁচে রেখে এটাকে রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে দেব। তো দেখুন নিরামিষ তরকারির রেসিপির ঝোলটা কিন্তু আরো ঘন হয়ে এসেছে। আর এরকমটাই আমি রেখেছি এই তরকারিটার গ্রেভি।
এরকম গ্রেভিটা রাখলে পরে গিয়ে আরেকটু বসে গেলে কিন্তু ঝোলটা একদম ঠিকঠাক হবে। আর এই নিরামিষ রেসিপিটার ঝোলটা কিন্তু এরকমটাই ভালো লাগে, খুব বেশি ঝোলও ভালো লাগে না, আবার একদম পুরো শুকিয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। তো এই রকম অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই ডাঁটা আলুর নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে লিখে পাঠাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।